আমি ভেবেছি তোমাদের সাথে চলে আসলাম বকবক করতে। তো চলো দারুণ তোমাদের জন্য একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মাংস ছাড়া মাংসের ঝোল। অবাক হচ্ছে তো শুনে? তো আমিও ফার্স্ট অবাক হয়েছিলাম, তো আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো যেহেতু যারা যারা মাংস খেতে ভালোবাসে না, রেসিপিটা শুধু তাদের জন্য। তো আমি যেহেতু মাংস খেতে তো পছন্দ করি না, তার জন্য আমি মাংসের মতো করেই মাংসের জায়গায় আমি পটলটা দিয়ে কাজ চালাবো। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পটল সবকিছু নিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কাটা দিব এর জন্যই যে শুকনো লঙ্কাটা না আমি সহ্য করতে পারি না, এর জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে আমি রান্না করব। তার জন্য সবার প্রথমে মানে বাটা মশলায় রান্নাটা বেশি ভালো লাগে মিক্সচারের থেকে। তো তার জন্য আমি শিলনোড়াতে সুন্দর করে সব মশলা বেটে নেব। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আদা, কালো জিরে, রসুন আমি সব কিছু বেটে নেব। তোমরা কিন্তু এভাবে একদিন ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। এবার আমার পেঁয়াজ বাটা হয়ে গেল। এখন আমি পটলটা ভালো করে ভেজে নেবো। আমি কিন্তু স্ল্যাশ স্ল্যাশ করে পটলটা কেটে নিয়েছি। এবার আমি কি বলতো, ক্যামেরাটা যেহেতু একা ধরতে হয় তার জন্য একটু মুশকিল। ওর জন্য আমি যেভাবে মাংসের মশলাটা কষাই আমরা ওভাবেই ঠিক কষিয়ে নিয়ে আলুটাও ভালো করে কষিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম। তারপরে ঝোলটা যখন ফুটে গেল তখন আমি পটল আর রসুনগুলো দিয়ে দিলাম। তো এবার ঝোলটা ভালো করে ফুটবে। তো সত্যি কথা বলছি, তোমরা একদিন হলো এই রান্নাটা ট্রাই করো, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার রান্না একদম ডান। আর আমি বেশি ঘন তরকারি খেতে পারি না, ওর জন্য হালকা পরিমাণ ঝোল রেখেছি। তো রান্না আমার শেষ, এবার দেখো আমি খেতে বসে গেছি। সত্যি কথা বলতে গেলে তোমরা হয়তো বলবা যে নিজের প্রশংসা নিজে করছি, কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়েছে খেতে। তোমরা একবার ট্রাই করতে পারো, একবার করো। খারাপ ভালো মন্দ তোমরা আমাকে কমেন্টে জানিও। দারুণ টেস্ট হয়েছে খেতে, অসাধারণ, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার তো খুব সুন্দর লেগেছে একদম, যেটা আমি বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। মাংসর থেকে না আমার এইসব খেতেই বেশি ভালো লাগে। আর পটলটা আমি এমনিতেও খেতে খুব ভালোবাসি। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো।